প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে পিঁপড়ের পা গুনি। মানে কি? মানে দেখো, বলছে রিমা বাগানে গিয়ে মৌচাক দেখতে পেল। কিছু দূরে একটা মরে যাওয়া মৌমাছি দেখলো। একটা পিঁপড়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে। দেখো, এখানে একটা মৌচাক, এটা রিমা, একটা মৌমাছি মরে পড়ে আছে, আর একটা পিঁপড়ে টেনে নিয়ে যাচ্ছে, ছবিতে দেখা আছে। এবার দেখো এখানে কি বলেছে, একটা মৌমাছির 6টি পা, একটা পিঁপড়েরও 6টি পা। কিছুক্ষণ পরে দেখলো মৌমাছিটার পেছনে আরো পিঁপড়ে এসে জুটেছে। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা। তো দেখো এখন আমরা পিঁপড়ের পা গুনি। দেখো দুটো পিঁপড়ের 6+6 বা 6×2, 6 দুগুণে 12টা পিঁপড়ের পা। 3টে পিঁপড়ের কটা পা? তাহলে 3টে পিঁপড়ের 6+6+6, তার মানে 6×3, 3×6 18টা। এভাবে 4টে পিঁপড়ের 4×6, 6×4, তাহলে কি হলো? আগের যোগফলের সঙ্গে আগের গুণফলের সঙ্গে 6 যোগ 18-র সঙ্গে 6 যোগ করলে 24। তারপরে দেখো 5টা পিঁপড়ের 6×5, তাহলে আগের গুণফলের সঙ্গে 6 যোগ 24+6 30। 6টা পিঁপড়ের পা হচ্ছে 6×6, তাহলে আগের গুণফলের সঙ্গে 6 যোগ 30 আর 6 36। তারপরে 7টা পিঁপড়ের 6×7, তাহলে 36+6, আগের গুণফলের সঙ্গে 6 যোগ 36 আর 6 যোগ করলে হয় 42। দেখো 6 আর 6, 12-র 2 হাতে 1, 3 আর 1-এ 4, এমন করে। 8টা পিঁপড়ের 6×8, তাহলে আগের গুণফলের সঙ্গে 6 যোগ 42 আগের গুণফল, আর 6 যোগ 6 আর 8-এ 6 আর 2-এ 8 একক স্থানে, আর 4 দশক স্থানে, 48টি পা। 9টা পিঁপড়ের 6×9, আগের গুণফলের সঙ্গে 6 যোগ 48+6, 6 আর 8-এ 14-র 4 হাতে 1, 4 আর 1-এ 5, 54টি পা। আর দেখো 10টা পিঁপড়ের 6×10, আগের গুণফলের সঙ্গে 6 যোগ 54-র সঙ্গে 6 যোগ করলে 6 আর 4-এ 10-এর 0 হাতে 1, 5 আর 1-এ 6, 60টি পা। এমন করে আমরা পিঁপড়ের পা গুনলাম। বোঝা গেল? এগুলো এমন করে করতে হয়। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।